উৎসবমুখর পরিবেশে চলছে রাকসুর ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের লম্বা লাইন। অমোচনীয় কালি মুছে যাওয়ার অভিযোগ ভোটারদের। কালিটা দেয়া হয়েছে সেটা আমরা একঘোষা দিতে উঠে গেছে। সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে তারা ভোট প্রদানের জন্য অপেক্ষা করছে এবং যারা ভোট দিচ্ছে তার ভোট দেওয়ার পরে যে এক্সপ্রেশন, কি হাসি তাদের মুখে। চাকসুতে এজিএস ও সহ ক্রীড়া সম্পাদক ছাড়া সবগুলোতেই শিবির সমর্থিত প্যানেলের জয়। শিক্ষার্থীদের অধিকার আদায়, সবাইকে একসাথে নিয়ে কাজ করার প্রত্যয়। যেভাবে আমার ভাই বোনেরা আজকে আমার উপর আস্থা রেখেছে, আমি যখন 365 দিন দায়িত্ব পালন করব তারা যেন সেভাবে আস্থা রাখতে পারে, সেই কাজগুলোই করবো ইনশাআল্লাহ। আমাদের প্রথম কাজ থাকবে যে আমরা যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহার বাস্তবায়নে হবে আমাদের বিজয়ের মূল কাজ। এইচএসসিতে গড় পাশের হার 58.83। জিপিএ 5 পেয়েছেন 69,097 জন। পাশের হার সবচেয়ে কম কুমিল্লা শিক্ষা বোর্ডে। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে চলছে ভোট গ্রহণ। দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচন সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলবে। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 23 পদে লড়ছেন 247 প্রার্থীর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসু নির্বাচনে মোট ভোটার 28,901 জন। 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। 990টি বুথে ভোট দিচ্ছেন ভোটাররা। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা এবং নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করতে কাজ করছেন প্রায় 2300 পুলিশ সদস্য। পাশাপাশি 6 প্লাটুন বিজিবি ও 12 প্লাটুন র্যাব সদস্য নিরাপত্তা নিশ্চিতের জন্য মোতায়েন রয়েছেন। প্রার্থীরা বলছেন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে, তবে অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ করেছেন অনেক ভোটার। ওএমআর পদ্ধতিতে ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ফলাফল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আমাদের হাতে যে কালিটা দেয়া হয়েছে সেটা আমরা একঘোষা দিতে উঠে গেছে। তো যার কারণে জিনিসটা অবশ্যই আমাদের খারাপ লাগারই বিষয়, কারণ কালিটা হওয়ার কথা ছিল অমোচনীয়। আমাদের ভার্সিটিতে বিগত 35 বছর ধরে এটা অফ, আমরা প্রথমবার দিতে পারছি, খুবই ভালো লাগতেছে। তারা আমাদের শিক্ষক, তারা আমাদের পিতৃতুল্য। তারা যত প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে তারা কিন্তু এটা ঠেকানোর জন্য সর্বদা সচেষ্ট থাকিবে এবং তারা যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির শুধু নয়, সবাই মিলে একসাথে হয়ে এই নির্বাচনের জন্য আন্দোলন করেছি এবং অবশেষে আমরা সফল হয়েছি। শিক্ষার্থীদের এখানে বিজয় হয়েছে। আর নির্বাচনী পরিবেশ, আমি একটু আগেই যেহেতু ভোট দিলাম, ভোটের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ রক্ষা করতেছি। ভোট গ্রহণের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবন ভোট কেন্দ্রে। সেখানে সহকর্মী তারেক মাহমুদ আছেন আমাদের জন্য। তারেক, একটি অভিযোগ পাওয়া গেছে, কম বেশি সবাই বলছেন হাতে যে কালিটি ব্যবহার করা হয় সেটি অমোচনীয় নয়। এ নিয়ে ভোটার বা প্রার্থীরা আর কিছু বলল কিনা, এ বিষয়ে কোনো তথ্য আছে কিনা? বৃষ্টি, সিরাজি ভবনে কিন্তু আমি গিয়েছিলাম একটু আগে, তবে এখন আমি জগদীশচন্দ্র বসু বিজ্ঞান ভবনে এসেছি এই মাত্র, এবং এখানে এসে যেমনটি দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন এবং ভোটাররা একদমই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন এবং বেলা এই 12:30 পর্যন্ত এখানে ভোটার সংখ্যা হচ্ছে 1861 জন। এর মধ্যে ভোট দিয়েছেন, আমি যতটুকু এখন পর্যন্ত খোঁজ নিয়েছি, 745 জন। 40% ভোট কাস্ট হয়েছে। এখানকার যিনি দায়িত্বরত রিটার্নিং অফিসার, তিনি আমাকে সে বিষয়টি নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
কয়েকটি ভবন কিন্তু আমি যতটুকু দেখতে পাচ্ছি ভোট কেন্দ্রগুলোতে একদমই দীর্ঘ লাইন, উৎসবমুখর পরিবেশ এবং ভোটাররা আসছেন, তবে বিচ্ছিন্ন কিছু যে অভিযোগ সেটিও রয়েছে। যারা ভোটার রয়েছেন, ক্যান্ডিডেট রয়েছেন, তারাও কিন্তু বলছেন যে নির্ধারিত জায়গা বাদে যে সেই জায়গা বাদে কিন্তু যারা ক্যান্ডিডেট রয়েছে তারা এসে সকলের কাছে ভোট চাচ্ছে, এই একটি বিষয়, এবং হাতের কালি মুছে যাচ্ছে, এই অভিযোগগুলো সব থেকে বেশি আসছে। এবাদে এখন পর্যন্ত কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর, সেটি বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর সেটি পাইনি। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু এই ভোট গ্রহণ সেটি চলবে। এখন যতটুকু দেখছি ছেলেদের বিশেষ করে যে কেন্দ্রগুলো রয়েছে, কিছু কিছু হলে কিন্তু লাইন রয়েছে, তবে দু একটি যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো দীর্ঘ লাইন রয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে রাকসুতে। বৃষ্টি, ধন্যবাদ তারেক। শুনছিলাম আমরা, এবার যাচ্ছি জাবির ইবনে হায়ান কেন্দ্রে। সহকর্মী মেহেরুল সুজন আছেন সেখানে। সুজন, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে এখন পর্যন্ত কত % ভোট কাস্ট হয়েছে? ভোট গ্রহণের চিত্র কেমন দেখছেন জানাবেন। বৃষ্টি, জাবির ইবনে হায়ান একাডেমিক ভবন, যেটি একসময় এই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবন হিসেবে পরিচিত ছিল, এই ভবনে মূলত একটি ভোট কেন্দ্র রয়েছে। শহীদ হবিবুর রহমান হলের যারা শিক্ষার্থী, আবাসিক শিক্ষার্থী এবং অনাবাসিক শিক্ষার্থী, তারা সকাল থেকে এখানে ভোট দিচ্ছেন। এবং আমরা বৃষ্টি সকাল থেকে লক্ষ্য করছিলাম যে এই ভোট কেন্দ্রে কিন্তু ভোটারদের দীর্ঘ সারি আমরা দেখেছি। অর্থাৎ একেবারেই এই ভবনের মূল যে ফটক, সেই ফটক থেকে শুরু করে অন্য পাশের যে ফটক রয়েছে সেই ফটক পর্যন্ত কিন্তু আমরা ভোটারদের দীর্ঘ সারি দেখেছিলাম। এবং এখন এসে এই মুহূর্তে কিছুটা রোদের তাপ বেড়ে যাওয়ার কারণে আসলে কিছুটা ভোটার উপস্থিতি কম এই কেন্দ্রে, তবে অনেকেই কিন্তু এখনো ভেতরে আছেন, যেহেতু 50 থেকে 60টি বুথে ভোটাররা এখানে ভোট দিতে পারছেন। সে কারণে বাইরে আসলে খুব বেশি সময় দাঁড়াতেও হচ্ছে না লাইনে, তবে মাঝে মাঝেই কিন্তু ভোটারদের উপস্থিতির কারণে লাইনের আকারটা কিন্তু দীর্ঘ হয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে ভোটারদের উপস্থিতি তারা আসলে প্রত্যাশা করছেন যে দুপুরের পর থেকে, অর্থাৎ দুপুর 1টার পর থেকে আরো খানিকটা বাড়বে। এবং সকাল থেকে যারা ভোট দিয়েছেন তারা কিন্তু ভোট প্রদানের পরে আমাদেরকে যেটি বলেছেন যে ভোটের যে প্রক্রিয়া, যে পদ্ধতি, সেই পদ্ধতিটি কিন্তু তাদের কাছে পছন্দ হয়েছে এবং তারা নির্বিঘ্নে ভোটাধিকারটি প্রয়োগ করতে পেরেছেন। এবং ভোটারদের প্রত্যাশা শেষ পর্যন্ত ভোটের এমন সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশ তারা চান। শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি সুজন আপনাকে। সবশেষ যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে, সেখানে দেখতে পাচ্ছি সহকর্মী গোলাম মোস্তফা রুবেল অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। রুবেল, আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার চিত্র সম্পর্কে জানতে চাই। এখন পর্যন্ত যতগুলো কেন্দ্র ঘুরলাম দেখা যাচ্ছে উৎসবমুখর পরিবেশেই ভোট গ্রহণ হচ্ছে। বৃষ্টি, আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি মূলত এটা রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের দ্বিতীয় গেট। মূলত এই গেটে বেগম খালেদা জিয়া হলে যারা শিক্ষার্থী তারা মূলত এখানে ভোট প্রয়োগ করবেন, যে কারণে কিন্তু সকাল থেকে অনেক উৎসবমুখর পরিবেশে তারা ভোট প্রয়োগ করছে। একটি লাইনটি দেখানোর চেষ্টা করে দেখবেন যে ঠিক দীর্ঘ লাইন, যদিও রোদ অনেকটাই প্রচণ্ড রোদ, সেই রোদের কারণে কিছুটা গ্যাপ দিয়ে হলেও ছায়াতে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা। তারা কিন্তু অনেকটাই দীর্ঘ লাইনটি বলে দেয় যে শিক্ষার্থীদের মাঝে কতটা ভোটের উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর ঘটনা কিন্তু এখানে ঘটেনি। অনেকটা সুষ্ঠু পরিবেশে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে সেই ভোটগুলো অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে শুধু একটিমাত্র কমপ্লেন যারা শিক্ষার্থীরা করেছে যে এখানে তাদের হাতের যে কালিটি ছিল অমোচনীয়, সেটি কিন্তু শুধু একটু উঠে যাচ্ছে, যে কারণে কিন্তু তারা একটু কিছু কিছু শিক্ষার্থীরা বিষয়টা নিয়ে আমাদের কাছে ক্ষোভও জানিয়েছেন। সব কিছু মিলে কিন্তু অনেকটাই সুন্দর পরিবেশে হচ্ছে। এই তো প্রথম ভোট দিচ্ছেন আপনারা, কেমন লাগছে ভোট দিতে পেরে? কেমন লাগছে ভোট দিতে পেরে? পাস আমি বলতে চাচ্ছি। আচ্ছা, কেমন লাগছে ভোট দিতে পেরে? কেমন লাগছে? ভালো লাগছে। অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু একটা খুশি, কারণ তারা হচ্ছে দীর্ঘদিন পর যারা এখন রয়েছে তারা ভোটটা দিতে পারবে। ভোটটা দিতে পেরে তারা নিজেদেরকে অনেকটাই খুশি মনে করছেন। এবং একই সাথে কিন্তু তারা বলছেন যে যে পরিবেশটি এখন পর্যন্ত রয়েছে এখানকার শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট তারাও বলেছেন যে আসলে বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়বে। সকাল থেকে 9টার মধ্যে থেকে কিন্তু এখন দেখছি আসলে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। যদিও প্রচণ্ড গরম,
তাকে উপেক্ষা করে কিন্তু আসলে এই রোদকে উপেক্ষা করে কিন্তু শিক্ষার্থীরা তারা ভোট দিতে আসছেন। তবে একটার পরে সেই ভোটারের সংখ্যা বাড়তে পারে আরও, এমনটা আমরা জানতে পেরেছি। কারণ প্রায় দীর্ঘ সময় যতই বাড়ছে ততই কিন্তু ভোটারের সংখ্যা বেড়ে যাচ্ছে, হয়তোবা ভোটের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পায় বলে মনে করছেন এখানকার ভোটাররা। আমরা দেখছিলাম। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি রুবেল আপনাকে। ডাকসু জাকসুর পর জয়ের ধারা চাকসুতেও ধরে রাখলো ছাত্র শিবির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ২৬ পদের মধ্যে ভিপিজিএস সহ ২৪টিতেই জয় পেয়েছে ছাত্র শিবিরের প্যানেল সম্প্রীতি শিক্ষার্থী জোট। ছাত্রদল থেকে এইচএস আইয়ুবুর রহমান তৌফিক এবং বেনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে বিজয়ী হয়েছে সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব স্মৃতি। শিক্ষার্থীদের উচ্ছ্বাস করতালির মধ্য দিয়ে ফলাফল ঘোষণা করেন চাকসুর সিইসি অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। ফল ঘোষণার পর শিক্ষার্থীদের অধিকার আদায় সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় জানান নবনির্বাচিতরা। নির্বাচনে মোট ৬৫% ভোট পড়েছে বলে জানায় নির্বাচন কমিশন। আর ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন না নবনির্বাচিত এইচএস। আজ বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের ফলাফল বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানাবে ছাত্রদল। চাকসুর সভাপতি হলেন উপাচার্য মহোদয়, আর চাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে যিনি নির্বাচিত হয়েছেন এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলঙ্কৃত হবেন তার নাম আমি ঘোষণা করছি। তিনি ৭,৯৮৩ ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। আমরা এ পর্যায়ে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সহকর্মী মামুনুর রশিদ অফি অপেক্ষা করছেন আমাদের জন্য। অফি, যেমনটি দর্শকদের জানালাম যে ৩টার সময় তো ছাত্রদল একটি আনুষ্ঠানিক বক্তব্য এই ফলাফল নিয়ে জানাবে, এছাড়া অন্য কোনো দলের কোনো কর্মসূচি বা কিছু আছে কিনা জানাবেন? না, অন্য কোনো দলের প্যানেল যারা রয়েছেন তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কর্মসূচি আমরা খবর পাইনি। শুধুমাত্র ছাত্র দলের প্যানেল ছাড়া বিকেল ৩টায় তারা আনুষ্ঠানিক একটি বক্তব্য দিবেন। গতকাল যে চাকসুতে ৩৬ বছর পর নির্বাচন হয়েছে সেই বিষয়ে তারা আনুষ্ঠানিক বক্তব্য দিবেন। তবে এই যে দীর্ঘদিন পর একটা নির্বাচন হলো, সেই নির্বাচন পরে আমরা দেখেছি আজকে ক্যাম্পাস একেবারেই বন্ধ থাকার কারণে সকাল থেকে পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীদের সংখ্যা নেই বললেই চলে। কারণ হাতে গোনা যারা কয়েকজন শিক্ষার্থী হলে থাকেন তাদেরকে আমরা দেখেছি বের হতে, খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ বেরও হচ্ছেন না। এবং সকাল থেকেই দেখেছি বিজিবি সদস্য সংখ্যা রয়েছে, র্যাব পুলিশের সদস্যরাও ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছেন যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। শিক্ষার্থীরা বলছিলেন তারা যে ইশতেহারগুলো দিয়েছেন সেই ইশতেহারগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আবাসন সংকট, শাটল, শিক্ষা গবেষণা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের ক্ষেত্রে বিষয়গুলো প্রাধান্য দিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে সেই কাজ বাস্তবায়ন করবেন এমন আশা কিন্তু শিক্ষার্থীদের। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। একটু বলবেন আপনাদেরকে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছে, যারা নির্বাচনে বিজয়ী হয়েছেন তাদেরকে নিয়ে আপনাদের প্রত্যাশার জায়গাটা কি? ধন্যবাদ। দীর্ঘ ৩৫ বছর পর যেহেতু আমাদের চাকসু নির্বাচন হয়েছে, তো আমরা আশাবাদী যারা হয়েছে তারা অবশ্যই যোগ্য। আমরা চাই তারা তাদের যে প্রতিশ্রুতি বা যে সকল কথা তারা বলেছিল এগুলো যেন তারা সুষ্ঠুভাবে পালন করে। আর এবং যেহেতু তারা হয়েছে এটা তাদের দায়িত্ব যে তারা এত বছরের ক্যাম্পাসের যেগুলো উন্নয়নের খাতে যেগুলো সমস্যা আছে, যেমন আমাদের ল্যাবে কিছু সমস্যা আছে যন্ত্র নিয়ে, এগুলো যেন তারা সমাধানের চেষ্টা করে। প্লাস আমাদের ভার্সিটি থেকে বাস যায় না, এই বাসটা যেন তারা চালু করে, কারণ শাটল হয় না শাটলে আমাদের, কারণ অনেক শিক্ষার্থী তো শাটলের সংখ্যা কম, বগি তারা বৃদ্ধি করার কথা বলছে, এটাও যেন তারা করে। সকল সমস্যা। ধন্যবাদ। নানা ধরনের সমস্যার কথা বলছিলেন শিক্ষার্থী, যাতে এই সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে যেন বাস্তবায়ন করা হয়। এবং দীর্ঘ ৪৪ বছর পর কিন্তু ছাত্র শিবিরের যে একটি প্যানেল তারা নেতৃত্ব পেয়েছেন চট্টগ্রাম এই যে চাকসু নির্বাচনে। সেক্ষেত্রে যারা বিজয়ী হয়েছেন তারাও কিন্তু আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তারাও একটি বলছিলেন যে দ্রুত সময়ের মধ্যে তারা যে ইশতেহারগুলো ঘোষণা করেছেন শিক্ষার্থীদের অধিকার আদায়ে, শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে তারা আগামী দিনে কাজ করবেন, এটি কিন্তু তারা আশা ব্যক্ত করেছেন। যেই আমানত শিক্ষার্থীরা তাদের উপর দিয়েছেন, যে দায়িত্ব, সেই দায়িত্বটুকু তারা যেন সঠিকভাবে পালন করতে পারেন সেই বিষয়ে কিন্তু কাজ করবেন। এবং শিক্ষার্থীদের আশাও আগামী ১ বছর শিক্ষার্থীরা তাদের যথাযথ দায়িত্ব পালন করবে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য অফি।
আওয়ামী লীগের শত নির্যাতন নিপীড়নের পরেও দমে যায়নি বিএনপি। লক্ষ্য ছিল একটাই, ফ্যাসিস্টের পতন নিশ্চিত গণতন্ত্র পুনরুদ্ধার করা, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট বেগুনবাড়ি ইউনিয়নে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, বরং ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চায় বিএনপি। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় জর্জরিত করেছে, এমনকি খালেদা জিয়াকেও 6 বছর কারাভোগ করতে হয়েছে। আজ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সারা দেশে গড় পাশের হার 58.83%, আর রাজশাহীতে পাশের হার 59.4%, কুমিল্লায় 48.86%, যশোরে 50.2%, চট্টগ্রামে 52.57%, বরিশালে 62.57%, সিলেটে 51.86%, দিনাজপুরে 57.49% আর ময়মনসিংহে 51.54%। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে 75.61 ও কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 62.67%। কুমিল্লা বোর্ডে জিপিএ 5 পেয়েছে 2707 জন, যশোরে 5995 জন, সিলেটে 1602 জন, রাজশাহীতে 10137 জন, বরিশালে 1674 জন, দিনাজপুরে 6260 জন, ময়মনসিংহে 2684 জন আর চট্টগ্রামে 6097 জন। যেমনটি বলছিলাম, আজ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং এবারে পরীক্ষার ফলাফলের সব থেকে পাশের হার কম কুমিল্লা বোর্ডে। এমন একটু কুমিল্লায় যেতে চাই, সহকর্মী খোকন চৌধুরী আমাদের জন্য অপেক্ষা করছেন। খোকন, যেমনটি বললাম যে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার এবার সবচেয়ে কম, এত কম হওয়ার কারণ সম্পর্কে শিক্ষক বা শিক্ষার্থীদের সাথে যদি আপনার কথা হয়ে থাকে, কি বলছেন তারা? বৃষ্টি, আসলে আপনি ঠিকই বলেছেন, এই বছর কিন্তু আসলে কুমিল্লা শিক্ষা বোর্ডে অর্ধেকেরও আসলে বেশি কিন্তু আসলে ফেল, অর্থাৎ পাশের হার অর্ধেকেরও বেশি কিন্তু কম। তো সেই হিসাবে আমরা সকাল থেকে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরেছি, এখনো রয়েছে আমি, যেটির মধ্যে এটি কুমিল্লা নগরীর একেবারে মধ্যবর্তী স্থানে ভাষা সৈনিক অজিত গো মহাবিদ্যালয়। এখানে কিন্তু আসলে নীরবতা, অন্যান্য বছরে এই সময়গুলোতে কিন্তু এখানে উৎসবমুখর পরিবেশ থাকে। তো আমরা তাদের সঙ্গে কথা বলি, যেটি আসলে জেনেছি বিশেষ করে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের হচ্ছে যে এবছর আসলে নকল মুক্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। এছাড়া কেন্দ্র পরিবর্তন, এই দুটো মিলিয়ে কিন্তু আসলে তারা যেটি বলতে চাচ্ছেন যে সেই কারণে এবার পাশের হার কম। এছাড়া আমি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে কিংবা অভিভাবকদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, আসলে এই বছর কিন্তু আইসিটি বিভাগে কিন্তু বেশ পাশের হার কম। এছাড়া ইংরেজি এবং গণিত রয়েছে। তো যারা শিক্ষক রয়েছেন তারা বলছেন যে আসলে শিক্ষকদের বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ে কিংবা তার পূর্ববর্তী সময়ে তাদের যে আন্দোলন সংগ্রামে মনোনিবেশ এবং 5 আগস্ট পরবর্তীতে যে আসলে তাদের লেখাপড়ার যে একটি যে সময় কম দেয়া বা উপস্থিতি কম থাকা, সেটি কিন্তু আসলে এই পরীক্ষায় এসে কিন্তু এটির প্রভাব পড়েছে। তো তাদের আসলে পরামর্শ হলো যে শিক্ষার্থীরা যাতে সব বিষয়ে যে একইভাবে যাতে গুরুত্ব সহকারে লেখাপড়া করেন, তাহলেই হয়তো সামনের যে পরীক্ষাগুলোতে তারা গুরুত্ব সহকারে পড়াশোনা করলে নিশ্চয়ই ফলাফলও ভালো হবে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। আর দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।